হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। দিনটা ছিল সানডে, আর সানডে মানে একটু দেরি করে ঘুম থেকে ওঠা। কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠা মানে শিডিউলে কোনো চেঞ্জ নেই। ঘুম থেকে ওঠা, স্নান, পুজো অ্যান্ড ব্রেকফাস্ট করতে করতে আমি আর মা ডিসাইড করলাম লাঞ্চটা করবো আজকে বাইরে কোথাও। আর সেই ওয়াইজ আমরা একটু পরে রেডিও হয়ে গেলাম। আমি পরেছিলাম একটা রেড কালারের স্কার্ট অ্যান্ড একটা হোয়াইট টপ, মা পরেছিল একটা জামদানি। এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট। ওলা উবেরে বুকিং পেলাম না, ক্যাব বুকিং পেলাম না, তো যাত্রী সাথীতে পেয়েছিলাম এবং ড্রাইভার দাদা ফোন করে বললেন ওনার আসতে 10-15 মিনিটস লাগবে, কেন কি ওনার একটা ড্রপ আছে। তো আমিও সময় পেয়ে গেলাম আর ড্রায়ারে চুলটা পুরো শুকিয়ে নিলাম। তারপর আমরা গেট লক করে নিচে নামলাম। মা একটু আস্তে আস্তে আসছিল, কেন কিনা মায়ের পায়ে ব্যথা আছে। আর আমি ভাবছি কি জানি মেঘ করেছে, বৃষ্টি আসবে নাকি, সেটাই ভাবতে ভাবতে নিচে নেমে দেখি হ্যাঁ সত্যি আকাশ পুরো কালো হয়ে গেছে। তবে বৃষ্টি আসার আগেই আমাদের গাড়ি এসে গেল আর আমরা ওটিপি দিতে গাড়ি স্টার্ট নিল। আমি আর মা যাচ্ছিলাম উত্তরপাড়া ফ্ল্যাট থেকে, বাবা আসছিল হাওড়া বাড়ি থেকে। আমরা যেহেতু উত্তরপাড়ায় থাকি, তাই উত্তরপাড়া থেকে কলকাতার দিকে যাওয়ার সময় প্রতিবারই আমাদের দক্ষিণেশ্বর ব্রিজ, দক্ষিণেশ্বর মন্দির, গঙ্গা পার হতে হয়, আর এবারেও তাই। আর জানি না কেন সেদিন প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল, প্রতিটা সিগন্যালে অনেক বেশিক্ষণ দাঁড়াতে হয়েছে। আর এইটা দেখো টালা ব্রিজ, দেখে বুঝতেই পারছো গাড়ির কোনো মুভমেন্ট নেই, প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল আমাদের সেদিন, মানে অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল। আর এই দেখো এটা হলো সেই ফেমাস গালিব স্ট্রিট। এইটার পাশ দিয়ে গেলেই আমার তো মনে হয় লাফ মেরে চলে যাই, কিন্তু যাই হোক উপায় ছিল না। আলটিমেটলি আমরা গিয়ে পৌঁছালাম। আমরা গেছিলাম হাতিবাগানের একটা ফেমাস বেঙ্গলি রেস্টুরেন্টে। অনেকেই হয়তো এই রেস্টুরেন্টে গেছো, আবার অনেকে হয়তো যাওনি। না গেলে অবশ্যই ভিজিট করো কস্তুরি রেস্টুরেন্ট, বেঙ্গলি রেস্টুরেন্ট। এদের ডেকোরেশন অ্যারেঞ্জমেন্ট ভীষণ সুন্দর। হ্যাঁ, বসার জায়গাগুলো হয়তো একটু অসুবিধা হতে পারে লম্বা মানুষদের জন্য, বাট স্টিল ঠিক আছে। আর এদের খাবারের টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না, ভীষণ ভালো লাগেই, তাই বারবার করে আসি। আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, ভেটকি পাতুরি, সর্ষে ইলিশ, আমার ভীষণ পছন্দের কচু পাতা চিংড়ি। আর এই দেখো মাছের সাইজগুলো দেখে তো বুঝতে পারছো। আর আমি ভাবছি এই ইলিশ মাছের পেটের ডিমটা কখন আমার পেটে ঢুকবে। ওনারা খাবার সার্ভ করে দিলেন। আর আমি যেহেতু ইলিশ পুরো খেতে পারি না, মানে কাটার জন্য, সেই জন্যই আমি নিয়েছিলাম ভেটকি পাতুরি। আর আমার সব থেকে বেশি পছন্দ লাগে কচু পাতা চিংড়ি। যদি কেউ না টেস্ট করে থাকো তাহলে অবশ্যই একবার টেস্ট করো। কচু পাতা চিংড়ি ভীষণ টেস্টি হয়, মাছের কোয়ালিটি ভীষণ ভালো থাকে। তো যাই হোক, অ্যাম্বিয়েন্স দেখো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আলটিমেটলি আমাদের খাওয়া কমপ্লিট হলো এবং আমরা বেরিয়ে পড়লাম আর একটা ক্যাব বুক